وقال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة رضي الله عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী বলা হয়েছে, অর্থাৎ কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থের নাম হইতেছে সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার তাকওয়া এবং তাহারাতের মাধ্যমে সর্বোচ্চ তাকওয়া এবং তাহারাতের প্রদর্শন করেছেন। প্রথম কথা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন, যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক সময় উনি অন্ধ হয়ে যান। যখন তিনি অন্ধ হয়ে যান তখন মায়ের দুয়ার বদৌলতে আবার আল্লাহ তাআলা ওনাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই থেকে হাদিস সংগ্রহ করা, অর্থাৎ হাদিস পড়া, সংগ্রহ করা, হেফাজত করা, এই সব কিছুর মধ্যে আত্মনিয়োগ করছেন। মেধার দিক থেকে উনি এতই প্রখর এবং বেশি মেধাবী ছিলেন যে বলেন যে একবার ওনাকে কেহ জিজ্ঞাসা করলেন, হাদিস তার সামনে পড়ে পড়ে শুনাইলেন, আর একে একে একটা একটা করে সনদ বর্ণনা করেছেন। আর প্রথম হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। উনি প্রত্যেকটা হাদিস শুনলেন, আর যতবার হাদিস শেষ করেছেন সাথে সাথে তিনি বললেন লা আদরি, আমি এই হাদিস সম্পর্কে অবগত না। দ্বিতীয় নম্বরে আবার হাদিস পড়া হয়েছে, সনদ বর্ণনা করা হয়েছে, হাদিস পড়া হয়েছে, তিনি আবারও বলেছেন লা আদরি, আমি জানি না। এমনভাবে একটা দুইটা করতে করতে প্রত্যেকটা হাদিসের সনদ সহ বর্ণনা করে করে 100 হাদিস ওনার সামনে পড়ে শোনানো হয়েছে। 100 হাদিস সম্পর্কেই তিনি বলছেন যে আমি এই হাদিস সম্পর্কে অবগত না। পরবর্তীতে 100 হাদিস শেষ করার পরে তখন তিনি বললেন যে তোমরা যে আমাকে যে হাদিসগুলি শুনাইছো, ধারাবাহিকভাবে প্রথম থেকে তিনি বলতে শুরু করলেন, 1 নম্বর হাদিসের সনদ তোমরা এইভাবে বর্ণনা করেছো, সনদ বা সূত্র পরম্পরা একটার পরে একটা, যেমন জমিনের মধ্যে
কার থেকে কে কিনলো, কার থেকে কে কিনলো, কার থেকে কে কিনলো, সিএস বিএস আর এই সব কিছুর যেমন একটা সনদ থাকে, হাদিসের মধ্যেও এমন সূত্র পরম্পরা থাকে। এই সূত্র পরম্পরা তিনি 1 নম্বর হাদিসের মধ্যে বললেন, তুমি এই আদলে এইভাবে সনদ বর্ণনা করেছো, যার কারণে আমি বলছি এই হাদিস সম্পর্কে আমি অবগত না, বরং বিশুদ্ধ সনদ হচ্ছে এই বলে শুদ্ধ যে সনদ 1 নম্বর হাদিসের সনদ বর্ণনা করে তারপরে সহি হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে 2 নম্বর হাদিসের ভুল যে সনদ বা সূত্র পরম্পরা এটা তিনি বয়ান করছেন যে তুমি এইভাবে ভুল সূত্র পরম্পরা বা সনদ বর্ণনা করেছো, শুদ্ধটা হবে এমন, এই 2 নম্বর হাদিস বলেছেন। এমন করে করে 3 নম্বর হাদিসের ক্ষেত্রেও তিনি বলে দিয়েছেন তুমি যে সনদ বর্ণনা করেছো এইভাবে বর্ণনা করেছো, অথচ বিশুদ্ধ সনদ হবে এই, আর এই কারণে আমি তোমার ভুল সনদের ব্যাপারে আমি একাত্মতা প্রকাশ করিনি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন মেধাবী ছিলেন যে একে একে যতগুলি হাদিস তিনি বলছিলেন ভুল সনদের সাথে, এই সব কিছুকে রদ করে আবার 100টা হাদিস সনদ সহকারে, শুদ্ধ সনদ সহকারে আবার সরাসরি সব কয়টা হাদিস তিনি শোনাইয়া দিয়েছিলেন। উনার তো অবস্থা মেধার দিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এই তার একটা ছোট্ট দৃষ্টান্ত আর নমুনা। 2 নম্বর হচ্ছে তার তাকওয়া তাহারাত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফের মধ্যে যতবার যত হাদিস বর্ণনা করেছেন, যত হাদিস লিখেছেন, প্রত্যেকটা হাদিসের আগে তিনি গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, মুরাকাবা করছেন, তারপরে হাজার হাজার হাদিস থেকে বাছাই করে নির্বাচন করার পরে আল্লাহর পক্ষ থেকে বরং গায়েবীভাবে যখন ইশারা পাইছে তখনই এখানের মধ্যে হাদিস একখানা আনছেন। তার মানে হইতেছে এখানের মধ্যে 7000-এর লাগভাগ যেই সমস্ত হাদিস আছে, এত হাদিস প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রেই তিনি গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে এখানের মধ্যে এই হাদিসগুলিকে সংগ্রহ করেছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আম মকবুলিয়ত এমন দান করেছেন যে কোরআনে কারীমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ বিশুদ্ধতম কোরআন সহিহ বুখারী শরীফকে আখ্যায়িত করা হয়েছে। এখানের মধ্যে বাবু কাউলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এখানে এটা হচ্ছে তার বাব কায়েম করেছেন। বাব মানে আমরা বাংলাতে এটাকে শিরোনাম বলতে পারি। এখানের মধ্যে হাদিস বর্ণনা করার আগে তিনি যে বাব কায়েম করেছেন সেখানে একটা ছোট্ট আয়াতের অংশ এখানে পেশ করেছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমার মাধ্যমে বাব কায়েম করেছেন, কেননা তার মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অনেক ফেরাতে বাতেলা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যারা আছে তাদেরকে রদ করেছেন, মুতাজিলা তাদেরকে রদ করেছেন, জাবরিয়া তাদেরকে রদ করেছেন। অনুরূপভাবে আরও যারা যারা আছে যারা কিনা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল তাদেরকে রদ করার জন্য এই আয়াত কারিমার মাধ্যমে একই সাথে বাব কায়েম করেছেন, কেননা একই সাথে এটা তার ওই বিপক্ষবাদী যারা আছে তাদের বিপক্ষের একটা দলিল হয়ে যায়। সেই কালের মধ্যে বলা হয়তো যে ইমাম যে বুখারী রহমতুল্লাহি আলাইহি যেই কালের মধ্যে ছিলেন সেই কালের মধ্যে এই একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলতেছিল, যেখানের মধ্যে বলা হয়েছে যে হাসরের ময়দানে মানুষের যে আমলগুলিকে আছে সেই আমলগুলিকে ওজন করা হবে নাকি হবে না। এই ব্যাপারে মুতাজিলা যারা নাকি যুক্তিবাদী, কেবল যুক্তি নিয়ে সামনে থাকে, তারা সেখানের মধ্যে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস ছিল এমন যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করায় দিবেন, মিজানের পাল্লা দাঁড় করায় দিবেন, যেখানের মধ্যে তার 2 দিক থেকে যেমন আমাদের পাল্লা থাকে এমন থাকবে, মাঝখানে একটা যেমন কাটা, এটাকে বলা হয় আরবিতে লিসান, এই লিসান থাকবে, যেখানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে মিজানের পাল্লা কায়েম করবেন, আর এখানের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলকে ওজন করবেন। প্রত্যেকটা মানুষের আমল, কোনো একটা নেকি থাকলে নেকিকে নেকির পাল্লায় রাখবেন, বদিকে বদির পাল্লার মধ্যে রাখবেন।
যেখানের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাইব সেই লোকটা জান্নাতি হয়ে যায়, আর যার কাছে দেখা যায় বদির পাল্লাটা ভারী হয়ে যাইব সেই লোকটা জাহান্নামী হয়ে যাইব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সেই আকীদার সপক্ষে এই আয়াতে কারিমাকে দলিল হিসাবে গ্রহণ করছেন। কেননা বিরুদ্ধবাদী যারা ছিল, মুতাজিলি সম্প্রদায় সহ আরও যারা যারা তাদের সাথে যুক্তির মধ্যে ছিল, তারা বলতেছিল যে আমল তো হইল এমন জিনিস যেই আমলের জন্য ওজন করা বা পাল্লা দিয়া মাপার মতো কোনো ব্যবস্থা বাহ্যিকভাবে কোনোভাবে এটা সম্ভব না। যেমন ধরুন আমরা বললাম সুবহানাল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত নামাজ পড়লাম। এখন 2 রাকাত নামাজ পড়া